সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে ডাকাতি, ছিনতাই এবং আরও বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তে এই প্রবণতা ক্রমেই বেড়ে চলেছে, যা অত্যন্ত দুঃখজনক এবং চিন্তার বিষয় বটে। এই বিষয়গুলোকে আমলে নিয়ে র্যাবের গোয়েন্দা সংস্থা এবং আমাদের যে সাইবার মনিটরিং টিম আছে, আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি যখনই এই সংক্রান্তে কোনো তথ্য, কোনো ভিডিও, কোনো কিছু পাওয়া যাচ্ছে, সেটা সামাজিক গণমাধ্যমে হোক অথবা কোনো সংবাদ মাধ্যমে হোক, অথবা এটা যদি কোনো এলাকাতেও জানা যায়, সাথে সাথেই আমাদের টিম সেখানে কাজ শুরু করে দিচ্ছে। যথাযথভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা চেষ্টা করছি যে যারা অপরাধী আছে তাদেরকে যথাসময়ে, দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জন্য। এরই ধারাবাহিকতায় র্যাব 3-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত 1 মে 2026 তারিখ সকাল 10:30 ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন আমান মার্কেট মেন্দিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতকালে একটি সংঘবদ্ধ চক্রের ডাকাত চক্রের সদস্য মোহাম্মদ আলামিন ওরফে মোটা আলামিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী একই দিন সকাল 11টায় মেন্দিপুর বাজার হতে প্রায় 800 মিটার দূরবর্তী হাজি সিএনজি পাম্প এলাকা হতে তার সহযোগী চালক মোহাম্মদ রায়হানকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের সময় তাদের নিকট হতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, একটি মাইক্রোবাস, 2টি ভুয়া গাড়ির নাম্বার প্লেট, 6টি র্যাব কোটি, 2টি হ্যান্ডকাপ, একটি ওয়াকি টকি, একটি পুলিশ লেখা স্টিকার, একটি লেজার লাইট, 2টি পুলিশ ব্যাটন, একটি ওয়াইফাই পকেট রাউটার, একটি সেনাবাহিনী মাস্ক এবং 2টি স্মার্টফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস আটক করে কখনো র্যাব পরিচয়ে চালক ও যাত্রীদের অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে যেতে থাকে। আবার কখনো এই চক্রটি আলামিনের নেতৃত্বে পুলিশের ট্যাগ ব্যবহৃত গাড়ি নিয়ে যৌথ অপারেশনের নামে সেনাবাহিনীর মাস্ক পরিহিত অবস্থায় ডাকাতি করত। গ্রেফতারকৃত আলামিন উক্ত ডাকাত চক্রের অন্যতম সদস্য। সে পূর্বে ইট, বালি এবং বিভিন্ন সময় মুরগির ব্যবসাও করেছিল, কিন্তু বর্তমানে তার সেই সমস্ত ব্যবসা বন্ধ। ডাকাত দলের অন্য সদস্য মোহাম্মদ রায়হান পেশায় একজন চালক। তিনি বিভিন্ন সময়ে ডাকাতির ধরন অনুযায়ী মিনি ট্রাক, মাইক্রোবাস সহ চাহিদা অনুযায়ী যানবাহন সরবরাহ করে নিজে চালকের ভূমিকা পালন করত। এছাড়াও সে ডাকাতির পূর্বে ঘটনাস্থল পর্যবেক্ষণ, ডাকাতির সময় ও ডাকাতি শেষে ঘটনাস্থল হতে পলায়ন এবং ডাকাতির মালামাল পরিবহনের দায়িত্ব পালন করে থাকত। এবার আসি, যে 2জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে তাদের ভেতরে আলামিন ওরফে মোটা আলামিনের বিরুদ্ধে ঢাকা মহানগরীর খিলগাঁও থানায় একটি ডাকাতি, কেরানীগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, 2টি ডাকাতি মামলা, মুগদা থানায় একটি চুরির মামলা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা, রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা ও টাঙ্গাইল জেলার সদর থানায় একটি ডাকাতি মামলা সহ মোট 8টি মামলা রয়েছে। অর্থাৎ তিনি একজন ইতিপূর্বে চিহ্নিত সন্ত্রাসী। উল্লেখ্য যে গত 31 জানুয়ারি 2023 সালে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকা হতে স্বর্ণ ব্যবসায়ী নাহিদ ও খোকনের কাছ থেকে নগদ 71 লক্ষ টাকা জোরপূর্বক র্যাব পরিচয়ে ডাকাতির যে মামলা হয়েছিল সেই মামলার সে প্রধান আসামি ছিল। এছাড়াও
গ্রেফতারকৃত আলামিন গত 25শে মে 2025 তারিখে তাকে ডাকাতি মামলায় র্যাব কর্তৃক আটক করে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে সে জামিনে মুক্তি পেয়ে পূর্বের ন্যায় ডাকাতি শুরু করে। র্যাব কর্তৃক আলামিনকে প্রায় 5 মাস যাবৎ গোয়েন্দা নজরদারিতে রেখে অবশেষে গতকাল তাকে আমরা হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেগুলো রয়েছে সেগুলো গ্রহণের যে পরবর্তী কার্যক্রম, সে কার্যক্রম চলমান রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অপরাধী যারা আছে, যারা এই ধরনের ঘৃণ্য অপরাধ করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ ধরে ভুয়া পরিচয় ধারণ করে এই ধরনের অপরাধ সংগঠন করছে, তাদেরকে দ্রুত সময় আইনের আওতায় নিয়ে আসা এবং আপনাদের মাধ্যমে এই বিষয়গুলোকে জনমানুষের সামনে উপস্থাপন করা, যাতে করে দেশের সাধারণ জনগণের ভিতরে সচেতনতা তৈরি হয়। এবং দুঃখের বিষয় হচ্ছে যে যখন এই ধরনের অপরাধ সংগঠিত হয়, তারা অতি দ্রুততার সাথে ঘটনাগুলো সংগঠিত করে, যাতে করে জনসাধারণ তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য খুব একটা সময় পায় না। তো সেই সুবিধাটা নিয়েই তারা এই ধরনের অপকর্মগুলো সংগঠিত করছে। তাই আমি আপনাদের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করতে চাই, যখনই এই ধরনের কোনো ভুয়া র্যাব পরিচয়ে কেউ কোনো অভিযান পরিচালনা করতে আপনারা দেখবেন, আপনারা প্রতিরোধ সৃষ্টি করবেন এবং যথাযথভাবে তাদের যে আইডি কার্ড, তাদের পরিচয়পত্র এবং তাদের যে ক্রেডেনশিয়ালস আছে সেগুলো আপনারা যাচাই বাছাই করে তারপরেই আপনারা এরকম যারা সঠিক তারা অভিযান পরিচালনা করবে, আর যেখানে আপনারা ভুয়া বলে চিহ্নিত করতে পারবেন সেখানে তাদেরকে দ্রুত আইনের হাতে সোপর্দ করে দেওয়ার ব্যবস্থা করবেন। বিষয়টি দুঃখজনক এবং এরকম একটা ঘটনা সংগঠিত হয়েছে, সেটা আমরা সাথে সাথেই ছায়া তদন্ত শুরু করেছি। আমরা আশাবাদী ইনশাল্লাহ এর সাথে জড়িত যারা আছে তাদেরকে আমরা খুব শীঘ্রই আইনের আওতায় আনতে সক্ষম হব ইনশাল্লাহ। আসলে আপনার এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের আজকের এই মিডিয়া ব্রিফিংয়ের ভেতরেই আছে। সেটা হচ্ছে যারা ডাকাতি বা অন্যান্য মামলায় যারা আদালতে মানে আইনের আওতায় যায় আবার সেখান থেকে বের হয়ে আসে, সেগুলো কিন্তু আমাদের পর্যবেক্ষণে থাকে, আমাদের নজরদারিতে থাকে। তার উদাহরণ হচ্ছে আজকের এটি। তাকে আমরা গত বছরও গ্রেফতার করেছিলাম, তাকে আইনের হাতে সোপর্দ করা হয়েছিল এবং সে আবার বের হয়ে কিন্তু একই কাজ করবে বিধায় আমাদের পূর্ব থেকেই ধারণা করা ছিল, আমাদের গোয়েন্দা নজরদারিতে ছিল। আমি একটু আগে বলেছি যে 5 মাস তাকে আমরা পর্যবেক্ষণ করে আবার গতকালকে তাকে আমরা হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি। এর অর্থ হচ্ছে এটা শুধু একটা ডাকাতির মামলা বলেই বলবো না, এই ধরনের এর চেয়ে বড় সন্ত্রাসী যারা আছে তারা সবাই আমাদের গোয়েন্দা নজরদারিতে থাকে এবং সার্বক্ষণিকভাবে পুরো দেশেই র্যাবের গোয়েন্দা নজরদারিতে সাদা পোশাকে আমাদের দল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা শীর্ষ সন্ত্রাসী হোক, যে কোনো সন্ত্রাসী হোক, তাদেরকে সার্বক্ষণিকভাবে আমরা নজরদারিতে রাখি। যখনই আমরা কোনো তথ্য প্রমাণ পাই, সাথে সাথেই আমরা চেষ্টা করি তাদেরকে যথাযথভাবে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার চেষ্টা করি। তাই আমাদের এই প্রচেষ্টা শুধু যে এই ডাকাতি, যেটা আজকে উদাহরণ হিসেবে বলছি, এখানেই সীমাবদ্ধ তা কিন্তু না, সকল ক্ষেত্রেই আমাদের এই পর্যবেক্ষণ চলমান থাকে। তালিকা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এখানে একটা তালিকা করা হলে যে সেই তালিকা ওই দিন ওই ক্ষণের জন্য যে সীমাবদ্ধ হয়ে থাকবে বিষয়টা তা না। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হচ্ছে 24/7। সো এখানে আমরা সার্বক্ষণিকভাবে আমাদের এই তালিকাগুলোকে হালনাগাদ করতে থাকি। এই তালিকাগুলোর ভিতরে যে নামগুলো থাকে, এখানে নতুন করে নাম সংযোজিত হতে থাকে, পুরনো তালিকায় যারা আছে তাদের তথ্য উপাত্ত হালনাগাদ হতে থাকে। তাই এই তালিকাগুলো আমাদের কাছে আছে এবং সেই তালিকা অনুযায়ী আমরা পর্যবেক্ষণ করছি। এদের ভেতরে কে দেশে আছে, কে দেশের বাহিরে, এইভাবে করে একটা মিডিয়া ব্রিফিংয়ে এই মুহূর্তেই রেডিভাবে একেবারে উপস্থাপন করা সম্ভব না। সেটা আপনিও জানেন, আমিও জানি, ঠিক আছে। তো আমাদের কাছে তালিকাগুলো থাকে এবং আমরা সার্বক্ষণিকভাবে তাদেরকে পর্যবেক্ষণ করি। আর যদি কেউ এর ভেতরে কোনো ধরনের অপকর্ম করার চেষ্টা করে, সংগঠন করার চেষ্টা করে, আমরা চেষ্টা করি তাদেরকে প্রতিহত করতে, আইনের আওতায় নিয়ে আসতে। ধন্যবাদ।